আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। এই 5 উপায়ে শয়তান মানুষকে ধোঁকা দেয়। শয়তান মানুষকে নানাভাবে ধোঁকা দেয়, ফলে সে তার পদাঙ্ক অনুসরণ করে। পবিত্র কোরআনে শয়তানের প্রতারণা করার নানা কৌশল বর্ণিত হয়েছে। তার মধ্যে 5টি কৌশল এই ভিডিওতে উল্লেখ করা হলো। নম্বর 1, মিথ্যা আশা। শয়তান মানুষের মনে মিথ্যা আশা সৃষ্টি করে প্রতারিত করে। আল্লাহ তাআলা বলেন, সে প্রতিশ্রুতি দেয় এবং মানুষের মনে মিথ্যা বাসনা সৃষ্টি করে। আসলে শয়তান যে প্রতিশ্রুতি দেয় তা ছলনা ছাড়া আর কিছুই নয়। সূরা নিসা আয়াত 120। নম্বর 2, মন্দ কাজকে শোভনীয় করে তোলে। শয়তান মানুষের মন্দ কাজকে সুন্দর ও শোভনীয় করে তোলে, ফলে মানুষ তা করতে দ্বিধা করে না। ইরশাদ হয়েছে, শয়তান মন্দ কাজগুলো তাদের দৃষ্টিতে চমৎকার ও মনোহর করে তোলে। এভাবে তাদের সরল সঠিক পথ অবলম্বনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সূরা আনকাবুত আয়াত 38। নম্বর 3, মনে ভয় সৃষ্টি করে। শয়তান মানুষের মনে ভয় সৃষ্টি করে, ফলে সে ভালো কাজে অগ্রগামী হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় ও কৃপণতার আদেশ করে। সূরা বাকারা আয়াত 268। নম্বর 4, নেশা ও মোহগ্রস্ত করে। শয়তান মানুষকে মাদক, জুয়া ও ভাগ্য নির্ণয়ের মতো পাপের প্রতি মোহগ্রস্ত করে তোলে। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, জেনে রেখো, মদ, জুয়া, পূজার বেদী, ভাগ্য নির্ণয়ক স্বর এ সবই শয়তানের নোংরা কাজ। সুতরাং তোমরা এগুলো বর্জন করো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা মাইদা আয়াত 90। নম্বর 5, লোভ দেখায়। লাভের আশা বা লোভ দেখিয়ে শয়তান মানুষকে অবৈধ উপার্জনে লিপ্ত করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা সুদ খায় তারা ওই ব্যক্তির মতো কিয়ামতের দিন দাঁড়াবে যাকে শয়তান তার স্পর্শ দ্বারা সুস্থ জ্ঞান বুদ্ধি শূন্য করে দিয়েছে। সূরা বাকারা আয়াত 275। শয়তানের হাত থেকে আত্মরক্ষার উপায়। শয়তানের ধোঁকা ও প্রতারণা থেকে বেঁচে থাকা মুমিনের দায়িত্ব। শয়তানের হাত থেকে বাঁচতে 5টি করণীয় হল। নম্বর 1, শয়তানকে শত্রু জ্ঞান করা। আল্লাহ তাআলা শয়তানকে শত্রু জ্ঞান করতে বলেছেন, যেন সে প্রতারণা করতে না পারে। ইরশাদ হয়েছে, শয়তান তো তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সূরা ফাতির আয়াত 6। নম্বর 2, ঈমানের উপর দৃঢ় থাকা। যে ব্যক্তি ঈমানের উপর দৃঢ় থাকে এবং তার উপর আস্থা রাখে, আল্লাহ তাআলা তাকে শয়তানের হাত থেকে রক্ষা করবেন। ইরশাদ হয়েছে, নিশ্চয়ই তার কোনো আধিপত্য নাই তাদের উপর যারা ঈমান আনে ও তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। সূরা ফাতির আয়াত 99। নম্বর 3, আল্লাহর জিকির করা। আল্লাহর স্মরণ থেকে বিমুখ হলে ব্যক্তির উপর শয়তানের প্রভাব বাড়ে। ইরশাদ হয়েছে, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে, ফলে তাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ। সূরা মুজাদালাত আয়াত 19। নম্বর 4, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। পবিত্র কোরআনে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। বলুন, হে আমার প্রতিপালক, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা থেকে। সূরা মুমিনুন আয়াত 97। নম্বর 5, আল্লাহর অনুগত বান্দা হওয়া। আল্লাহর অনুগত বান্দারা শয়তানের প্রভাব মুক্ত। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না। সূরা হিজর আয়াত 42। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।